এরশাদ সাহেব ক্ষমতা দিয়েছিল, সেই ক্ষমতার সূত্রপাতে উনি আওয়ামী লীগের সাথে মন্ত্রী হয়েছিলেন। তারপরে উনি এসে 4 দলীয় জোট করেছিলেন এরশাদ সাহেব। এরপরে আনোয়ার মঞ্জু সাহেব তখন বাধা দিয়েছিলেন, আলোচনা করার জন্য বলেছিলেন, তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তারপরে ওনাকে বহিষ্কার করেছিলেন এরশাদ সাহেব, তাতেও তিনি কষ্ট পান নাই। তারপরে তিনি একটি জাতীয় পার্টি করেছিলেন। কিন্তু কিছুদিন পরে জোট করার পরে 23শে নভেম্বর 2000 সালে এরশাদ সাহেব কারাগারে গেলেন। এই 4 দলীয় জোট থেকে কারাগারে যাওয়ার পরে আর নির্বাচন করতে পারেন নাই। তিনি একা নির্বাচন করেছিলেন ইসলামী ঐক্য জোটে। তখন আবার 4 দলীয় জোটের কারণে নাজিউর রহমানকে বহিষ্কার করলেন। এই নাজিউর রহমানকে বিনা কারণে বহিষ্কার হয়েছিলেন। আনোয়ার মঞ্জু সাহেব যেমন বহিষ্কার হয়েছিলেন, তেমনি করে নাজিউর রহমানকে ভুল সিদ্ধান্তের জন্য বহিষ্কার করেছিলেন। এরপরে এরশাদ সাহেব 1 অক্টোবর 2001 সালে আমি আর এরশাদ সাহেব, ওনাকে আমি লন্ডনে পালাবার সুযোগ করে দিয়েছিলাম। উনি লন্ডনে পালিয়ে গিয়েছিলেন। 2 বছর থাকার পরে আমি এই জাতীয় পার্টি কারোর সাথে আলোচনা ছাড়াই আমি বাংলাদেশে ফেরত এনেছিলাম। এই দেশে ফিরে আনার পরে আজকে জাতীয় পার্টির নেতারা সব সময় এরশাদ সাহেবের ত্যাগ করে আজ জাতীয় পার্টি করেছে। এই রুহুল আমিন হাওলাদার সাহেব, আনিস সাহেব, এই অনিমেলের সময় তিনি দায়িত্বভার চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে কাজ করেছেন। কিন্তু তার পরিবারের কেউ কিন্তু জাতীয় পার্টির দায়িত্ব পায়নি, তার স্ত্রীও পায়নি। এই জাতীয় পার্টির মান সম্মান রক্ষা করার জন্য এই কয়জন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজকে তারা এই ঢাল ধরেছে। আজকে এই জাতীয় পার্টির যে পরিস্থিতি হয়েছে, আজকে এই নেতাদের বহিষ্কার করেছে JM কাদের সাহেব, যিনি কখনো জীবনে রাজনীতি করে নাই। তিনি একমাত্র জনগণের কথা ভাবে নাই। এই জাতীয় পার্টির নেতা কর্মীরা 1990 সাল থেকে অদ্যবধি জীবন দিচ্ছে রাস্তাঘাটে। এই জাতীয় পার্টির নেতারা কর্মীরা যদি না থাকে, আমারও 1 পয়সা মূল্য নাই। এখানে নেতাদের কোনো দাম নাই। আপনাদের জন্য আমাদের দাম আছে। আপনারা জাতীয় পার্টি করেন বলে জাতীয় পার্টির কথা আজকে মানুষ মনে রেখেছে, মানুষ ভালোবাসে। এরশাদ সাহেবের উন্নয়নের কথা আজ মানুষ মনে রেখেছে, সেই জন্য আজ জাতীয় পার্টি বিভক্ত নাই। আজকে সঠিক সময় এই নেতারা আজকে এখানে দায়িত্ব নিয়েছে এরশাদের ভালোবাসার জন্য, জনগণের ভালোবাসার জন্য। আজকে এই ভালোবাসা এই নেতাদের আমি বলতে চাই, মরে যাবেন, মরার সময় এসে গেছে। এরশাদ সাহেব অনেক জনগণের কাজ করেছে, আল্লাহ তাআলা তার বেহেশতে নসিব করুক। আপনারা শেষ দিন পর্যন্ত আপনারা জাতীয় পার্টির নেতা কর্মীদের সম্মান করবেন, ভালোবাসা দিবেন, তাদের বুকে আঁকড়িয়ে রেখে আজকে থেকে এই যুদ্ধ অব্যাহত রাখবেন, যাতে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের নাম আপনাদের চিরদিনের জন্য স্মরণ রাখতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ